খোকসা কুমারখালীর জনগণ সিদ্ধান্ত নিতে শিখেছে। তারা সঠিক সিদ্ধান্ত ব্যালট পেপারের মাধ্যমে জানিয়ে দেবে। বিগত সময় ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। জুলাই বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার ফিরে পেয়েছে জনগণ। এবার তারা সৎ, দক্ষ ও দেশপ্রেমিক প্রার্থীর পক্ষে। ৪ জুলাই শুক্রবার সকালে কুষ্টিয়ার কুমারখালী সদকি ইউনিয়নের খয়েরচারা নতুন পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনের সময় একথা বলেন কুমারখালী উপজেলা জামাতে ইসলামীর নায়েবে আমির ও কুষ্টিয়া ৪ খোকসা কুমারখালী আসনের জামাতে ইসলামের মনোনীত এমপি প্রার্থী জননেতা আফজাল হোসাইন। সাবেক ছাত্রনেতা আফজাল হোসাইন এ সময় আরও বলেন, কুমারখালী খোকসা অঞ্চলের জনগণের সেবক হয়ে পাশে থাকতে চায়। এই অঞ্চলের মানুষ এবার নতুনের পক্ষে। দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিজয় জনগণের হবেই ইনশাল্লাহ। আফজাল হোসাইন এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আনোয়ার হোসেনের বাড়িঘর পরিপূর্ণভাবে মেরামত করে দেওয়ার দায়িত্ব নেন। আফজাল হোসাইনের সাথে এ সময় উপস্থিত ছিলেন সদকি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও সদকি ইউনিয়ন পরিষদের জামাতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হামিদ, কুমারখালী পৌর জামাতের সেক্রেটারি কামাল হোসেন, শ্রমিক নেতা আসলাম হোসেন, জামাত নেতা মুশফিকুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ। বাংলাদেশ জামাত ইসলামী সার্বিক সহযোগিতা করে এই আনোয়ার হোসেনের এই ঘরটা পুনর্নির্মাণের ব্যবস্থা করা হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুতই এই ঘর নির্মাণের কাজ শেষ হবে এবং আমরা এর ভুক্তভোগীর কাছে এই ঘরটা পরিপূর্ণ মেরামত করে আমরা তার কাছে পৌঁছে দিতে পারবো।